কিন্তু পুরো রেডি হয়ে চলে এসেছে। আর তো আমরা চলে এসেছি আমাদের গন্তব্যস্থলে। তো হে গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আমরা কিন্তু ভালো আছি আর সুস্থ আছি। আর একদম আজকে কিন্তু পুরো রেডি হয়ে চলে এসেছি। আর অলরেডি সকালবেলার থেকে ভিডিও করা সেরকম টাইম হয়নি, ওই জন্য একদম গুছিয়েই চলে এসেছি। আজকে আমরা সাদাতে ম্যাচ করেছি। আর এই যে বাবাইয়ের পাঞ্জাবিটা বাবাইকে পরিয়ে দিয়েছি, বাট প্যান্টটা মনে হচ্ছে একটু ছোট হয়ে গেছে লাগছে। আর এই যে বোন গুছিয়ে নিয়েছে। আমার ফাইনাল লুক, এই হচ্ছে ফাইনাল লুক। তোমরা বলো কেমন লাগছে। চলো তাহলে যাওয়া যাক। এখন যাচ্ছি অঞ্জলি দিতে। আর সবাইকে জানাই সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা। সবাই সরস্বতী পুজোতে খুব আনন্দ করো, এনজয় করো। আর কে কেমন আনন্দ করছো অবশ্যই তোমরা আমাকে কমেন্টে বলো। আর আজ হচ্ছে আমার ভ্যালেন্টাইন ডে, সবাইকে জানাই হ্যাপি ভ্যালেন্টাইন ডে। হ্যাঁ, মনটা একটু খারাপ লাগছে, বিকজ আগের বার কিন্তু এরকম সময় আমি রাজেশ দুজনই একসাথে ছিলাম, আর এইবার আলাদা থাকলাম, এই জন্য একটু মনটা খারাপ লাগছিল। তো চলে গেলাম ঘুরতে। আর আজ কিন্তু এখন আমি অঞ্জলি দিতে চলেও এসেছি। আর অঞ্জলি দিচ্ছে একদম আমাদের পাশে, মানে এটা আমাদেরই পুজো বলতে পারো, মানে ওই বলতে পারো আমাদের বাড়ি থেকে 2 মিনিট। আর ছোটোবেলা থেকে কিন্তু বেশিরভাগ অঞ্জলি দিতাম আমাদের প্রাইমারি স্কুলে, মানে যে প্রাইমারি স্কুলে আমি পড়েছি। কারণ ওইখানে একদম সবার থেকে সকালে একদম মানে কি বলবো, এই 8টা সাড়ে 8টার দিকে পুজো হয়ে যায়। ওই জন্য ওখানে তাড়াতাড়ি অঞ্জলি দিয়ে ঘুরতে বেরিয়ে যেতাম। কিন্তু আজ এটা একটু গোছাতে লেট হয়ে গেল, কারণ বাবাই ছিল এই জন্য। আর এই জন্য এখানে দেখলাম যাচ্ছিলাম প্রাইমারি স্কুলে, এবার দেখলাম এখানে পুজোতে বসে গেছে, এই জন্য ভাবলাম তাহলে অঞ্জলিটা এখান থেকেই দিয়ে যায় আর কি। আর ওখানে অঞ্জলি দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এখন কিন্তু চলে যাচ্ছি আমাদের প্রাইমারি স্কুলে, যে বাবাইকে দুটো ফটো তুলবো। বাবাই তো ফটো তুলতেই দিচ্ছে না, ওই জন্য বলছি যে তুমি হাই করো, হ্যালো বলো। এটা বলতে বলতেই চলছি আর কি। আর সোজা প্রাইমারি স্কুলে চলে গিয়ে কিন্তু ওখান থেকে ঠাকুরকে প্রণাম করে একটু প্রসাদ নিয়ে ওখান থেকে স্যারেরা ছিল, ম্যাডামরা ছিল, তাদের সাথে একটু কথা বলে দেখা করে চলে গেছিলাম কিন্তু হাই স্কুলে। আর দেখো একসাথে কিন্তু তোমাদের কাছে সব দেখিয়ে দিচ্ছি। এটা দেখলে এটা আমার প্রাইমারি স্কুল ছিল। চলো এবার তোমাদেরকে আমি হাই স্কুলে নিয়ে যাই। তো এই হচ্ছে কিন্তু আমার হাই স্কুল, মানে যেখানে আমি মাধ্যমিক পাশ করেছি, এটা হচ্ছে সেই স্কুলটা। আর এই যে ওখানে পৌঁছেও গেছি। আর আগে না ভীষণ মজা হতো, মানে আগে যখন আমি স্কুলে পড়তাম তখন কিন্তু আমাদের বেশিরভাগ সময় এই স্কুলে খিচুড়ি দিত। তো আর অনেক জায়গা থেকে অনেক মানুষ আসতো, মানে পুরো স্কুলটা বলতে পারো মানে শুধু সবার মাথা দেখা যেত, এরকম একটা ব্যাপার কি। কিন্তু সেই হিসেবে দেখো এখন কিন্তু অতটাও কেউ না, কারণ এখন ওই নর্মাল স্কুলের যেসব ছাত্রছাত্রী তারাই থাকে আর কি। আর পুজো হচ্ছিল ওপরে, ওই জন্য আমিও চলে গেলাম ওপরে। আর সেখানে গিয়ে দেখি এখনও অঞ্জলি শুরু হয়নি দেওয়া, পুজো হচ্ছে। আর ভাই কিন্তু স্কুলে চলে এসেছিলো, তার কারণ ও ক্লাস 10-এ পড়ছে। আর এবার স্কুলে যত রেসপন্সিবিলিটি সব কিছু ওই 10 ক্লাসেরই ছিল, এবার ও আছে তাদের মধ্যে। ওই জন্য আর ও অঞ্জলি দিতে ওখানে চলে গেছিলো। আর এখানে গিয়েই কিন্তু ওই দেখো ভাই বসে আছে, আর ভাইয়ের কাছে দিয়ে দিয়েছিলাম বাবাইকে। দিয়ে আমাদের যেসব স্যার ম্যাডাম ছিল সবার সাথে একটু দেখা করলাম, একটু কথা বললাম। অনেক দিন পর দেখা হলে যেটা হয় আর কি, কারণ এই সময়টায় একটু স্কুলে যাওয়াও হয়, সাথে একটু স্যার ম্যাডামের সাথে কথাও হয়ে যায় আর কি। আর দেখো ছোট ছোট বাচ্চারা কি সুন্দর শাড়ি পরেছে, এটা দেখতে তো আমার মানে ভীষণ ভালো লাগে, মনটাই জুড়িয়ে যায়। একদম একটু একটু পুচকি পুচকি বাচ্চারা সব কি সুন্দর শাড়ি পরে। আর আজকে সব তো হলুদ হলুদ শাড়ি। আর আজকে কিন্তু আমি আমার বাবাইয়ের সাথে আমি সাদাতেই ম্যাচ করেছি। যে আমাদের কিন্তু ঘোরা কমপ্লিট হয়ে গেল, প্রায় দুপুর হয়ে গেছে। এখন আমি চলে যাচ্ছি বাড়ির দিকে। চলো তাহলে। আর এদিকে বাড়িতেও চলে এসেছি, এসে ড্রেসগুলো চেঞ্জ করে নিলাম। আর এদিকে বাবাইয়ের লাগছিল গরম, ও প্রচন্ড পরিমাণে ঘামছিল। আর ওকে এখন ঘুম পাড়াবো, এই জন্য ভাবলাম তাহলে ওকে আগে ঘুম পাড়িয়ে নিই। এই সাইডে চলে, এই সাইডে এসো। দাগুলি দেখলি, হ্যাঁ দাগুলি দেখলি। ঠিক আছে চলো তাহলে ওকে আবার ঘুম পাড়িয়ে নিই। আর বোন কিন্তু বাড়িতে এসে চলে গেছে, ওর ফ্রেন্ডসদের সাথে ঘুরতে চলে গেছে, ওর কলেজে গেছে। আমারও ফ্রেন্ডসরা সবাই ফোন করছিল আসার জন্য, বাট বাবাইকে রেখে যাওয়াটা এখন পসিবল হবে না, এই জন্য আর গেলাম না আজকে। চলো তো চলো তোমাদের সাথে আবার বিকালে দেখা হচ্ছে। বাবাইকেও ঘুম পাড়িয়ে দিয়ে আর বাবাইয়ের সাথে আমি একটু রেস্ট নিয়ে নিই, কষ্ট হয়ে গেছে আজকে অনেকটা।
সকালে উঠেছি, উঠে সেখান থেকে নিজে গোছানো, বাবাইকে রেডি করা প্রচন্ড কষ্ট হয়ে গেছে। এই জন্য চলো আবার বিকালে আসছি তোমাদের সাথে। তো হ্যাঁ গাইস, আবার চলে এসেছি বিকেলবেলা। আর বিকেলবেলা দেখো আমি কিন্তু রেডি হয়ে গেছি। আর বিকাল বলবো না, এখন অলরেডি সন্ধে হয়ে গেছে, 6:30 বাজে। যে এখন যাচ্ছি রাতের ডিনার করতে। আর কোথায় যাচ্ছি সেটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে। এদিকে দেখো বোন গেছিল ওর বান্ধবীদের সাথে, বললাম না ফ্রেন্ডসদের সাথে কলেজে চলে গেছিল, সেখান থেকে বাড়ি ফিরেছে। ফিরেও আবার এই জাস্ট ফিরলো, ফিরেই আবার রেডি হচ্ছে যাওয়ার জন্য। আর এদিকে ভাই বাবাই দেখো দুজনেই রেডি। ফাইনাল লুকটা দেখে নাও, এই হচ্ছে আমার ফাইনাল লুক। তো কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করো। আর ফুলটা কিন্তু এখনো খুলিনি, ভাবলাম হোয়াইট কালারের ব্লাউজটা যখন পরেছি তাহলে ফুলটা থেকেই যাক, এই জন্য ফুলটা আর খুলেইনি। তো চলো তাহলে যাওয়া। তো এখানে চলে এসেছি গন্তব্যস্থলে। আর জায়গাটা না খুবই ভালো, মানে একদম নতুন ওপেন করেছে বলতে পারো। এলাম কদিন হচ্ছে এটা ওপেন করেছে? এই লাম কদিন হচ্ছে? 22 ডিসেম্বর। আচ্ছা, পরশুদিন ওপেন করেছে এটা। এখনো নতুন গুছিয়ে পারিনি। তোমাদেরকে দেখাচ্ছিলাম না যখন মাটি তুলছিল, তখন থেকে অল্প দিনের মধ্যেই বেশ ভালো গুছিয়ে ফেলেছে আর ভালোও করেছে দেখো। আর এটা অল্প জায়গার ভিতরে বেশ ভালো সুন্দর করেছে। আর এখনো করছে তো, এই যে এখানে এদের এই রান্না বান্না সবকিছু এখানে হচ্ছে। আর এই যে আর দেখো এখনো মাটিগুলো পুরো সমান করতে পারিনি, বেশ ভালো। এটা হচ্ছে শিপ্রা হ্যাপি প্যালেস, বললাম না শিপ্রা হ্যাপি প্যালেস। আর হচ্ছে এটা আমাদের বাড়ির পাশেই, কিন্তু ওই বাড়ির থেকে হেঁটে আসতে 5 মিনিট টাইম লাগে। আমরা খাবার অর্ডার দিয়ে এসেছি। আর সারাদিন থেকে এসেছিলাম বিরিয়ানি খাবো বলে, কিন্তু সেই বিরিয়ানিটা আর হয়ে উঠছে না, তার কারণ ওটা নাকি ফুরিয়ে গেছে, ওই জন্য এখন হবে না। তো চলে এসছে, এদিকে দেখো মা বসে পড়েছে, এদিকে ভাই আর বোন খেয়ে এসছে বলে ও চা খাবে, ও আর এখন কিছু খাবে না, ও হয়তো রোল খেতে পারে। তো চলো আমরা এটা খেয়ে নিই। আর সবাই মিলে এদিকে একটু চাউমিন খেয়ে নিচ্ছি। আর কি বলবো তোমাদেরকে, রিভিউটা দিয়ে দিই, চাউমিনটা এত সুন্দর ছিল কি বলবো। এবার আর এখানে জাস্ট নতুন ওপেন করেছে তো এখনও সেভাবে সব কিছু সেট করতে পারিনি। আর এই জন্য চাটা বলেছিলাম যে আমাদের খাওয়া হয়ে যাক, তারপরে লাস্টে চাটা খেয়ে বাড়িতে যাব, কিন্তু তার আগে চাটা দিয়ে গেছে, এই জন্য ভাবলাম তাহলে খেয়েই নিই। আর তারপরে নিয়েছিলাম 2টো কোল্ড ড্রিঙ্কস। দেখো কোল্ড ড্রিঙ্কসটা নিয়ে আমি আর ভাই একটু ঝামেলা করে নিলাম। আর তারপরে কিন্তু চলে এসেছিলো আমাদের রোল, আর রোলও খাওয়া হয়ে গেল। রোলটাও বেশ ভালো ছিল, মানে কি বলবো, খাবারগুলো খুবই সুন্দর ছিল। রোল বলো চাও বলো দুটোই সুন্দর লেগেছে, টেস্ট ছিল খুব। আর তারপরেই তো নিয়েছিলাম বিরিয়ানি। আর বিরিয়ানিটা পরে আবার বানিয়েছে, ওই জন্য একটু লেট হয়ে গেছে। আর বিরিয়ানিটা খেতেও জাস্ট অসাধারণ ছিল, মানে প্রত্যেকটা খাবারের জন্য কি সুন্দর খাচ্ছি এরকম লাগছিল। তো বাড়িতেও চলে এসেছি, আর 2টো রিলস বানাচ্ছিলাম, এই জন্য দেখতে পাচ্ছ চুলটাও একটু ছেড়ে দিয়ে নিয়েছি। আর এদিকে বাবাই করছে খেলা। তো অনেকটাই রাত হয়ে গেছে, এখন অলরেডি 10:30 বাজে। তো ভাবছি বাড়িতে এসছে অনেকক্ষণ হয়ে গেছে। তো চলো তাহলে আর ভিডিওটা বেশি বড় করবো না, সারাদিন কি করলাম সবকিছু তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো চলো তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি, আবার একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে তোমাদের সাথে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর কে কেমন সরস্বতী পুজো এনজয় করেছো প্লিজ আমার কমেন্ট সেকশনে গিয়ে তোমরা জানিয়ে দিও। আর ছেড়ে যাওয়ার আগে কিন্তু একটা লাইক করতে তোমরা ভুলো না। চলো তাহলে আজকের মতো টাটা আর গুড নাইট, আবার দেখা হচ্ছে কালকে একটা অন্য ব্লগের সাথে। আর আজকের কিছু সুন্দর সুন্দর ফটো তোমাদের সাথে শেয়ার করলাম, যে কেমন হয়েছে, কেমন লাগছে এই ড্রেসটা পরে তোমরা অবশ্যই কমেন্ট করো। চলো তাহলে দেখতে থাকো, আর এইভাবেই আমাকে সাপোর্ট করো তোমরা প্লিজ প্লিজ।